আর যে খবরে এই মুহূর্তে আরো একবার নজর রাখবো যে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াক অফ আইন নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দুর্গা, এই ওয়াক অফ আইন সমর্থন করে না সরকার বলে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে বৈঠকও করবেন। যে পরিস্থিতি এই মুহূর্তে ওয়াক অফ আইনের প্রতিবাদ নিয়ে রাজ্য একাধিক জায়গায় দেখা যাচ্ছে, কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকের এই বৈঠক? একদমই তাই। তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়তেই এ রাজ্যের সমস্ত সম্প্রদায়ের মানুষকে শান্তির বার্তা, একতার বার্তা দিয়ে এসছেন। এইরকম একটা পরিস্থিতিতে যখন আমরা কিছুদিন আগে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এই ওয়াক অফ বিল পাস করার পর থেকে দেখা যাচ্ছে যে বিশেষত পশ্চিমবাংলার বেশ কয়েকটি জেলাতে এই ওয়াক অফ বিল বিরোধিতাকে কেন্দ্র করে একটা হিংসাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছে। এই রকম একটা পরিবেশ যখন চলছে, ঠিক সেই সময় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মানুষের সঙ্গে আজকে তিনি যে মিলিত হবেন, তিনি তাদেরকে নিয়ে যে বার্তা দেবেন তার দিকেই কিন্তু শুধু যে পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে আছে এমনটা নয়, সারা দেশের মানুষ তাকিয়ে আছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইমাম মুয়াজ্জেম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আব্দুল রেজ্জাক সাহেব, এবং সবথেকে বড় কথা যে মুর্শিদাবাদকে কেন্দ্র করে এত গণ্ডগোল, সেই মুর্শিদাবাদেরই উনি মানুষ। আজকে সাহেব কি মনে করছেন যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি আশা করছেন? বিগত দিনে মুখ্যমন্ত্রী বলেছেন যে এ রাজ্যে তিনি ওয়াক অফ বিলকে কার্যকরী করতে দেবেন না, কিন্তু কেন্দ্রীয় আইন সেটা পাস হয়ে গেছে, তারপরেও কি এটা সম্ভব? বিষয়টা হচ্ছে বিগত দিনে এনআরসি নিয়েও আপনারা দেখেছেন কেন্দ্র সরকার একটা আইন নিয়েছিল, সেটাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকেও রুখেছে। তা আমরা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা একটা আশাবাদী। এবং সংখ্যালঘু মানে শুধু মুসলিমরা তা নয়, জৈন কমিউনিটি আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, তো সেই ক্ষেত্রে খ্রিস্টান কমিউনিটি আছে। তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর পাশে আছে এবং আগামী দিনে থাকবে, এটা আমাদের ভরসা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজকে যে ওয়াকফ আইন কেন্দ্র সরকার যেটা নিয়ে এসছে, আমরা মানি বা না মানি, এটা কিন্তু আইনে পরিণত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চাইছি যে ওয়াকফ আইন, যেমন আপনার কৃষি আইন লাগু হয়েছিল প্রায় 1 বছর 3 মাসের অধিক, তারপর ওটাকে বাতিল হয়েছে। তা আমরাও চাইছি যে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা শুনতে চাইছি যে আজকে যারা এই রাজ্যে 30% সংখ্যালঘু বাস করে তাদের উদ্দেশ্যে কি বার্তা মুখ্যমন্ত্রী দেয়। সেই জন্য আমরা আরও ইমাম মুয়াজ্জিন এবং বুদ্ধিজীবী যারা, তাদেরকে আজকে আমরা এখানে সবাইকে ডেকেছি, তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আর একটা বিষয় হচ্ছে যে একটা আইন সেটা কার্যকরী হয়েছে, কিন্তু সেই আইন বাতিলকে কেন্দ্র করে রাস্তায় নেমে আমরা দেখছি যে বিভিন্ন জেলাতে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এইটাকে কতটা সমর্থন করেন, কিভাবে এটা হ্যান্ডেল করেন? বিষয়টা হচ্ছে, দেখুন যে আন্দোলন করার অধিকার গণতন্ত্র পদ্ধতিতে সকলে আছে, করতে পারে, কিন্তু আন্দোলনকে সম্মুখে রেখে, জাতিকে সম্মুখে রেখে, একটা কমিউনিটিকে সম্মুখে রেখে মানুষ কিছু রাজনীতি করছে, যেটা আমরা দেখতে পেলাম সতী, শামসেরগঞ্জ। আমার বাড়ি মুর্শিদাবাদী, আমি ওখানে যেহেতু বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কাজ করি, আমরা ইমাম মুয়াজ্জিন শুধু ইমামতি করে না, বিভিন্ন পাশপলীয় বাল্যবিবাহ করে। তা আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন একটা জায়গাতে হচ্ছে, ঠিক 600 মিটার 700 মিটার আগে দেখছি কিছু বাচ্চা ছিল, তাদের 12 থেকে নিয়ে 20 বছর অবধি বয়স, তারা অ্যাকচুয়ালি আদৌ কি নাম কি বৃত্তান্ত জানা যাচ্ছে না, তারা কিন্তু এই কিছু প্রলোভন কিছু পা দিয়েছে। আমরা বোঝাতে চাইছি যে কেন্দ্র সরকার এটা চাইছে এরকম হোক, তাহলে এটা একটা আইন শৃঙ্খলা ভঙ্গ হবে। সেই ক্ষেত্রে এই আইনটাকে থামিয়ে দেওয়ার একটা বড় চক্রান্ত একটা চলছে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বলবো বাংলার মানুষকে যে যা রাজনীতি করবেন আপনাদের ব্যক্তিগত ম্যাটার, কিন্তু আমি বলবো যে ধর্মকে সম্মুখে রেখে রাজনীতি না করা, এবং তার সঙ্গে সঙ্গে যে বাংলা যে সম্প্রীতি, কে হিন্দু কে মুসলিম সেটা বুঝেন। আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন দুর্গাপুজো যখন হতো, দেখেছিলাম দুর্গাপুজো যখন ভাসান হচ্ছে তার আগে নারকেল লাড্ডু প্রত্যেকটা মুসলিম বাড়ি হোক কে হিন্দু হোক দেখি না, প্রত্যেকটা বাড়িতেই দিয়েছে। সেই সম্প্রীতি কোথায় গেল? সেই সম্প্রীতি আমরা খুঁজে পাচ্ছি না। আমরা চাইবো এই রাজ্যে, যেমন আমরা আমাদের জেলাতে মুর্শিদাবাদে আমরা 80% সংখ্যালঘু, কিন্তু আমরা ওখানে সংখ্যালঘু না, আমরা ওখানে সংখ্যাগুরু। সংখ্যালঘু হচ্ছে অন্য মানুষেরা। তো সেই ক্ষেত্রে আমরা যেই ভারতবর্ষে বাস করছি 14 থেকে 15% আমরা আছি, তাহলে বাদবাকি হিন্দু বা অন্য কমিউনিটি আছে, তারাও কিন্তু ভালো ব্যবহার আমাদের সঙ্গে করে। এবং যখন মানে
ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই সময়তেও কিন্তু হিন্দু কমিউনিটির মানুষ তারা হিন্দুস্তান হোক এটা চায়নি, মুসলিম কমিউনিটির মানুষরাও পাকিস্তান হোক এটা চায়নি। তারা চেয়েছিল সোনার ভারতবর্ষ, যেই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, দলিত সকলে থাকবে। তাই আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন করতে পেরেছি। অতএব বুঝতেই পারছো যে কতটা আবেগ রয়েছে এখনো পর্যন্ত সংখ্যালঘু মানুষের মধ্যে। তারা চান, এ রাজ্যের সংখ্যালঘু মানুষরা চান হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বৌদ্ধ সবাই একসাথে যেমন ছিলেন সেই সংস্কৃতি মেনে একসাথে থাকবেন। রাজনীতির জায়গায় থাক, আন্দোলন করার অধিকার সবাই আছে। কারুর যদি কোনো আইন পছন্দ না হয় রাস্তায় নেমে আন্দোলন অবশ্যই করবে, কিন্তু সেটা যেন শান্তিপূর্ণভাবে হয়। কিন্তু বহিরাগতরা এসে যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সামনে রেখে একটা ধর্মীয় বাতাবরণকে সামনে রেখে গুলিয়ে দেওয়ার রাজনীতি করছে, একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিন্তু এনারাও গর্জে উঠেছেন। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সংখ্যালঘু মানুষের উদ্দেশ্যে এবং এই যে ওয়াকফ বিল, সেই বিল আগামী দিনে এ রাজ্যে মানুষের স্বার্থে কার্যকরী হবে কি হবে না, কি ভাবনা চিন্তা তার, সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ, সংখ্যালঘু মানুষ, দেশের মানুষ। এটা কিন্তু হলফ করে বলা যায়। ধন্যবাদ তোমাকে। অবশ্যই আমাদের বৈঠকের দিকে নজর থাকবে। এতক্ষণ সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।